বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে একটা টিপস দিতে আসলাম। অনেকের জানা থাকতে পারে যে দেখেন এটা একটা বেল, আবার অনেকের জানা নাও থাকতে পারে, সেই জন্যই টিপসটা দেয়া। জানি না বেলের ভিতরের অবস্থা কি, যাই হোক খুব একটা খারাপ না, একটু সামান্য ওইটা হইতেই পারে। আয়না রাখছে কয়েকদিন যাবত। তো আমি ইফতারের আগে, আসলে ইফতারের টাইমে কিন্তু অনেক কিছুই করা পসিবল হয় না, কারণ অনেক অনেক কাজ থাকে আমাদের হাতে। হ্যাঁ, সব কিছু যদি আমরা ইফতারের টাইমের জন্য রেখে দিই তাহলে কিন্তু হবে না। তো আমি যেভাবে বেলের শরবতটা আগে থেকে করে রাখি সেই টিপসটা আপনাদের মাঝে তুলে ধরছি, আপনাদের যদি একটু উপকার হয়। এই যে দেখেন আমি এখানে একটু পানি নিয়েছি, পানির মধ্যে যে আমি ভিতরের যে ইগুলা নরম ওগুলা আমি নিয়ে নিলাম, এটা সাইডে রেখে দিলাম। এটা এখন আমি পানির মধ্যে চটকাবো। এখন কিন্তু সময় হলো আপনার 1:30টাও বাজে নাই, একটা আজান দিয়েছে একটু আগে। তো আমি তো এই মুহূর্তে আমি এটা করে রাখবো। এই তো আমি এখন এই যে দেখেন এইভাবে মেখে নিছি। এখন এটাকে আমি এখানে সেঁকে নিব। তাতে কি হয়, আপনার বেলের যে একটা আঁশ থাকে, বিচি থাকে, হ্যাঁ, ওইটা একদম কোনো কিছুই থাকবে না, একদম স্মুথ হয়ে যাবে। স্মুথ একটা আপনার জুস তৈরি হবে। আমি প্রতিদিন এইভাবেই করে নেই, তো ভাবলাম আজকে বন্ধুদের মাঝে একটু তুলে ধরি, যদি কারো কোনো বোনের কাজে লাগে। আমার ইউজার বোন বলি, এমনি বলি, যারা গৃহিণী অনেকেই আছে কিন্তু এই গরমের মধ্যে বা এই রোজার মধ্যে আমরা বেলের শরবত খেতে খুব পছন্দ করি। এই তো দেখেন এই যে ময়লাগুলো উঠে আসছে, কোনো ময়লায় আপনি ওখানে একদম জুস হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু কিচ্ছু নাই। এই যে দেখেন নিচে স্মুথ একটা ব্যাটার। এই তো দেখেন, এই যে দেখেন এখানে কোনো কিচ্ছু নাই, বিচি আঁশ কোনো কিচ্ছু নাই, একদম স্মুথ। এখানে আমি কি করব, এখানে আমি চিনি দিয়ে একদম রেডি করে রাখবো। মানে ইফতারের টাইমে আমি শুধু ওই করবো, যে জগের মধ্যে আমি মানে শরবতটা করবো ওইখানে শুধু ঢেলে দেব। এখন কিন্তু মোটামুটি গরম পড়ে গেছে, আমাদের কিন্তু ইচ্ছে করে একটু ফ্রিজের পানি খেতে বা একটু ঠান্ডা পানি খেতে, অতটাও না কিন্তু কিছুটা হলেও কিন্তু ইচ্ছে করে। তো সেই ক্ষেত্রে আপনারা এরকম করে রাখতে পারেন। এটা কিন্তু এটা না, যে কোনো জুস আপনারা এভাবে ডিপ ফ্রিজে রেখে মানে ইফতারের সময় শুধু একটু বের করে একটু ঠান্ডা পানি বা একটু বরফ, এটা তো হবেই। তারপরেও এই দেখেন একটা বক্স হয়ে গেল, আমি এইভাবে রেখে দিব।
চিনি টিনি গালিয়ে সব রেখে দিলাম, করে রাখলাম, যাতে ইফতারের টাইমে আর আমার ঝামেলা না হয়। এই যে দেখেন, এখন আমি এটা শুধু ডিপ ফ্রিজে রেখে দেবো। ইফতারের 10-15 বা 20 মিনিট আগে আমি বের করব। 10-15 মিনিট আগে বের করলেই আপনার হয়ে যাবে। আপনারা এটা ফলো করতে পারেন, ট্রাই করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।